নমস্কার, প্রপসূত্রার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম সোদপুর রোডের ওপরে কোচার প্ল্যাটিনামে। পুরোপুরি একটা কমপ্লেক্স এই প্রজেক্টটা এবং অনেকটাই রেডি হয়ে এসছে। আসুন দেখে নেওয়া যাক এই প্রজেক্টে আমরা কী কী পাচ্ছি। আসুন। গ্রাউন্ড ফ্লোর, যেটা পুরোপুরি কমার্শিয়াল। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনার কমার্শিয়াল। যারা বলে রাখি এখানে দুটো টাওয়ার আছে বা দুটো ব্লক আছে, তো যারা ফার্স্ট টাওয়ারে যাবেন বা যারা এ ব্লকে যাবেন তাদের এন্ট্রি হবে হচ্ছে এটা। এখান দিয়ে এন্ট্রি হওয়ার পর এই হচ্ছে আপনার দুটো লিফট আর দুটো স্টেয়ার কেস তো আছেই। ওদিকে একটা স্টেয়ার কেস, এদিকে একটা স্টেয়ার কেস। এই তলায় যাবতীয় যা ফেসিলিটিস অ্যামিনিটিস সেগুলো কিন্তু থাকছে আপনার গ্রাউন্ড ফ্লোরে এই দিকটাতে এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে, এবং কিছু পার্কিংও এখানটায় থাকছে। বেসমেন্টে যেরকম পার্কিং আছে সেরকম ফার্স্ট ফ্লোরেও কিছু পার্কিং এখানটায় থাকছে। আর এই দিকটা হচ্ছে পুরোপুরি আপনার কমার্শিয়াল এরিয়া। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক যে প্রজেক্টে আমরা কী কী পাচ্ছি। আসুন। এর আগে আমি দুটো প্রপার্টি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যেগুলো ছিল আপনার স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং। একটা ছিল মধ্যমগ্রাম স্টেশনের থেকে একদম কাছে, ওয়াকিং ডিস্ট্যান্সে, G+4-এর একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং, যেখানে শুধুমাত্র 13টা মাত্র ফ্ল্যাট ছিল। পরে আরেকটা প্রপার্টি আমি আপনাদেরকে দেখালাম, ভিডিওতে আমাদের দেখতেই পাবেন, যেখানে দুটো টাওয়ারের একটা কমপ্লেক্স ছিল। আর এখন আমি যেই প্রপার্টিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কোচার গ্রুপের প্ল্যাটিনাম। আরেকবার রিপিট করি, কোচার গ্রুপের প্ল্যাটিনাম প্রজেক্ট। যেই প্রজেক্টটা মধ্যমগ্রাম এবং সোদপুর যে কানেক্টিং রোডটা আছে, হাই রোডটা, সেই রোডের একেবারে উপরে অবস্থিত। তালবান্দা পুলিশ ফাঁড়ি বা সাজিরহাট যে স্টপেজটা আছে, তালবান্দা পুলিশ ফাঁড়ি বললে একদম আপনারা প্রজেক্টের সামনেই নামবেন। যারা মধ্যমগ্রামের দিক থেকে আসবেন তারা যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে আসেন, তালবান্দা পুলিশ ফাঁড়ি বললে একদম প্রজেক্টের গেটে আপনাকে নামিয়ে দেবে। আর যদি আপনারা সোদপুরের দিক থেকে আসেন একই জিনিস, সাজিরহাট বললে কিন্তু অনেকটা আগে আপনাকে নেমে যেতে হবে। তালবান্দা পুলিশ ফাঁড়ি বললে একদম আপনারা প্রজেক্টের উল্টো দিকে নামবেন, রাস্তাটা ক্রস করেই হচ্ছে প্ল্যাটিনাম। এই প্রজেক্টটা কোচার গ্রুপের কিন্তু একটা পুরোপুরি কমপ্লেক্স। প্রজেক্টটা অনেকটাই রেডি হয়ে গেছে, আপনারা এখন দেখলে বুঝতে পারবেন। স্টেয়ার কেস দিয়ে আমরা উঠে এলাম কারণ এখন লিফটের কাজ চলছে, ফলে লিফট এখন পুরোপুরি অপারেশনাল নয়। তো দুদিকে দুটো স্টেয়ার কেস, আমার পেছন দিকে দুদিকে দুটো ফ্ল্যাট আছে মেন রোড ফেসিং। তো দুদিকে দুটো ফ্ল্যাট, এদিকে দুদিকে দুটো লিফট এবং দুটো স্টেয়ার কেস। তারপরে চলে আসুন দেখে নেওয়া যাক যে এখানে একটা 3 BHK-তে আমরা কী কী পাচ্ছি। বলে রাখি এই প্রজেক্টে কিন্তু 1 BHK, 2 BHK এবং 3 BHK 3 রকমের ফ্ল্যাটই উপলব্ধ আছে। তো পার্টিকুলার এ ব্লকে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এ ব্লকে কিন্তু আপনার এই এক একটা ফ্লোরে দুটো করে লিফট, দুটো করে স্টেয়ারকেস এবং 5খানা মাত্র ফ্ল্যাট আছে। তো লিফট থেকে আমরা বেরোলাম, যারা ওদিকে ফ্ল্যাট পছন্দ করবেন তারা বেরিয়ে ওদিকে যাবেন ফ্ল্যাটে ঢোকার জন্য। আর যারা এদিকে আসবেন, একটা প্রশস্ত লম্বা করিডোর দিয়ে হাঁটার পর আমরা ঢুকে যাচ্ছি একটা ফ্ল্যাটে। নির্মীয়মান এখনও প্রপার্টিটা, ফলে একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট এক ঝলকে আমরা দেখে নিই যে এই ফ্ল্যাটের ভেতরে কী কী আছে। মেন গেট দিয়ে ঢুকলাম, এখানে কিন্তু ডেভেলপার কোলাপসেবল গেট আপনাকে করে দিচ্ছে ফর এক্সট্রা সেফটি পারপাসের জন্য। মেন গেট দিয়ে ঢুকলাম, কোলাপসেবল গেট এখানটায় রয়েছে। ঢোকার পর এই হচ্ছে আপনার কিচেন। ওই প্রজেক্টগুলোতে কিন্তু ওপেন কিচেন ছিল, এখানে কিন্তু ওপেন কিচেন নয়, পুরোপুরি একটা কিচেন। এখন এখানে লাইটের ফিটিংস এবং আপনার স্যানিটারি ফিটিংস বা ধরুন সিঙ্ক, বেসিন, কল, ট্যাপ, সুইচবোর্ড এগুলো ইনস্টল করা বাকি আছে। কিন্তু ফ্লোরিংটা এখানে হয়ে গেছে, টাইলস এখানে ইনস্টল করা হয়ে গেছে। কিচেন আমরা দেখে নিলাম। কিচেনের পরে হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং স্পেস, এবং এদিকে আপনার রয়েছে একটা ব্যালকনি সাউথের দিকে। এই একটা ব্যালকনি যেটা লিভিং ডাইনিংয়ের সাথে। তো লিভিং ডাইনিংয়ের পরে আছে হচ্ছে আপনার কমন টয়লেট। এই হচ্ছে আপনার কমন টয়লেট বাইরের লোকেদের জন্য, বা বাড়িতে যদি কোনো গেস্ট বা মেড কেউ থাকে তাদের জন্য কিন্তু এই টয়লেটটা আপনারা ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনার কমন টয়লেট। এই কমন টয়লেটের পরে
আসুন দেখে নেওয়া যায় মাস্টার বেডরুম। আমরা এখন রয়েছি 3 BHK ফ্ল্যাটে। 3 BHK, 2 ব্যালকনি এবং 2 টয়লেট। তো ওখান থেকে আমরা ঢুকলাম, লিভিং ডাইনিং দেখলাম, কিচেন দেখলাম, কমন টয়লেট দেখলাম, কমন ব্যালকনিটা দেখে নিলাম যেটা লিভিং ডাইনিংয়ের সাথে অ্যাটাচ। এই হচ্ছে মাস্টার বেডরুমের আপনার টয়লেট, এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। দুদিকে দুটো উইন্ডো। এই যদি উইন্ডোতে দাঁড়াই কি দেখা যাচ্ছে, আপনারা কি দেখবেন? মেন রোড। এই হচ্ছে আপনার মেন রোড। হ্যাঁ, আমরা মেন রোডের এতটাই কাছে অবস্থিত। যেই গাড়িগুলো ওদিক থেকে আসছে সেগুলো কিন্তু সোদপুর থেকে আসছে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা আছে ওদিক থেকে আসছে, এবং যেই গাড়িগুলো এদিক থেকে আসছে সেগুলো মধ্যমগ্রাম দিক থেকে আসছে বা এয়ারপোর্টের দিক থেকে আসছে। তো মাস্টার বেডরুমটা আমরা দেখে নিলাম। মাস্টার বেডরুম দেখার পরে আরও দুটো বেডরুম। এই হচ্ছে একটা বেডরুম। এই বেডরুম থেকেও সেম ভিউ, কল্যাণী এক্সপ্রেসওয়ে বা সোদপুরের দিকের যে রাস্তা তার ভিউটা আমরা এখান থেকে পাচ্ছি। বেডরুমের যেরকম টাইলস করা থাকে পিওপি ওনারা করে দিচ্ছেন, ইলেকট্রিক্যাল যাবতীয় সুইচ, ফ্যানের পয়েন্ট, এসির পয়েন্ট, ইলেকট্রিক্যাল লাইটের পয়েন্ট সব কিছু ওনারা করে দিচ্ছে। আর এখানটা হচ্ছে একটা কাভার্ড স্পেস, কিন্তু এখানটায় দেওয়া থাকছে আলমারি রাখার জন্য। তো আলমারি যদি কখনো কেউ এখানটায় প্লেস করেন, এক্সট্রা একটা আলমারি রাখলে কি হয়, জায়গাটা অনেকটা অ্যাকোয়ার করে নেয়। এখানে সেটা হবে না। আপনাদের যে কাভার্ডটা বা আলমারিটা সেটা আপনারা এখানে প্লেস করতে পারবেন, বা চাইলে এখানে আপনারা কাভার্ড বানিয়ে নিতে পারবেন। আর এরপরে হচ্ছে আরেকটা বেডরুম। এই হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের একটা বিশেষত্ব আছে। এই বেডরুমে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে। একটা উইন্ডো এখানটায়, একটা বড় উইন্ডো এখানটায়, প্লাস এর সাথে আর একটা ব্যালকনি আছে। মানে 3 BHK, 2 টয়লেট, 2 ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালে আপনারা কি দেখতে পাচ্ছেন? পুরোপুরি মেন রোড খোলা। আসুন। যারা মধ্যমগ্রাম রোডের ওপরে প্রজেক্ট খুঁজছেন, একটু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুঁজছেন উইথ অল ফেসিলিটিস এবং অ্যামিনিটিস, যারা 1 BHK খুঁজছেন, 2 BHK খুঁজছেন বা 3 BHK খুঁজছেন, আমি সাজেস্ট করব যারা এই দিকে প্রপার্টি খুঁজছেন তারা অবশ্যই এই প্রজেক্টটা একবার ভিজিট করে যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা নাম্বার দেওয়া বা স্ক্রিনেও আমাদের প্রপসুতরার নাম্বার দেওয়া থাকে। এই প্রজেক্টটা ভিজিট করার জন্য, প্রজেক্টটা বুকিং করার জন্য বা প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।